তো নমস্কার বন্ধুরা, আমি তোমাদের কিরণ দা। তো কথা হচ্ছে কি, আমি আজকে একটা তোমাদেরকে মানে লাখপতি হওয়ার কথা আমি শেয়ার করব, ঠিক আছে? তোমরা অনেকেই বলেছো যে কিরণ দা তুমি টিকিট বিক্রি করো, কিন্তু টিকিট নিয়ে কোনো ভিডিও করো না, ঠিক আছে? তো আজকে সেই টিকিট নিয়ে কিন্তু আমি ভিডিও করতে চলে এসেছি, ঠিক আছে? সেই তো কথা হচ্ছে কি, আর কথা না বাড়িয়ে আমি কিন্তু তোমাদেরকে এই নতুন একটা যেটা স্টিক সেটা কিন্তু আমি তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে, আগে দেখিয়ে দে, এই দেখো এই টিকিট, দেখতেই পাচ্ছ কত টিকিট, দেখো। তো কথা হচ্ছে কি, তোমরা কি করে কোন নাম্বার কাটলে তাড়াতাড়ি তোমরা টাকা তোমরা তাড়াতাড়ি পাবে, ঠিক আছে? তো কথা হচ্ছে কি, তোমাদেরকে দেখতে হবে যে আমি কোন টিকিটটা কাটলে বেশি গেনার হব, ঠিক আছে? সেটা হচ্ছে, দেখো, একটা 5 টাকাওয়ালা টিকিট কেটেও 5 টাকা বলতে কি, একটা একটা টিকিটের দাম হচ্ছে তোমার 6 টাকা করে, দেখো 6 টাকা করে, 6 মানে রুপিস এক একটা টিকিটের দাম, ঠিক আছে? তো এই টিকিটটা তোমরা কি করবে, তোমরা মানে 10 সেমও কাটতে পারো, আবার 25 সেমও কাটতে পারো, ঠিক আছে? আবার 50 সেমও কাটতে পারো, মানে যে যেরকম কাটবে আর কি। তো কথা হচ্ছে কি, টিকিটটা যার যার নাসিব, ঠিক আছে? যদি নাসিব ভালো থাকে তাহলে কিন্তু তোমরা 30 টাকা মানে এক ঘর টিকিট কেটে কিন্তু তোমরা কোটিপতি হয়ে যেতে পারবে। আবার তোমার যদি ভাগ্য যদি ভালো না থাকে বা সাথ না দেয়, তাহলে তুমি যদি 500 টাকার টিকিট কাটো বা 600 টাকার টিকিট কাটো বা 25 সেম কাটো বা 50 সেম কাটো বা যাই কাটো না কেন, তোমার ভাগ্য যদি ভালো না হয় তাহলে কিন্তু তোমরা টিকিটে কোনো টাকাই পাবে না, ঠিক আছে? তো কথা হচ্ছে কি, ভাগ্যর উপর ডিপেন্ড করে সব কিছু। টিকিটটা পুরোটাই ভাগ্যের উপর, এটা আমাদের বা কোনো মানুষের মানে হাত নেই, ঠিক আছে? এই জন্য আমি আরও এই ভিডিওটা করলাম, ঠিক আছে? তোমাদেরকে শিক্ষাটা দিলাম কিসের জন্য। মানুষ ভাবে যে কোনটা কি করলে আমি তাড়াতাড়ি পয়সার মালিক হব বা টিকিটের টাকা পাবো, এটা কোনো ফ্যাক্টই না। কথা হচ্ছে কি, ভাগ্যে যদি তোমার থাকে তাহলে তুমি 6 টাকাওয়ালা এক ঘর টিকিট কেটেও কিন্তু কোটিপতি হয়ে যেতে পারবে, ঠিক আছে বন্ধুরা? তো কথা হচ্ছে কি, সত্যি তোমরা বলেছিলে যে কিরণদা তুমি টিকিট বিক্রি করো, তুমি টিকিট নিয়ে কোনো ভিডিওই করো না, ঠিক আছে? তো এই জন্য আমি টিকিটের এই ভিডিওটা করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। কিসের জন্য টিকিট কেটে কেউ কোনো দিন বড়লোক হতে পারে না। আরেকটা কথা বলবো, টিকিটটা ও সবই ভাগ্যের উপর ডিপেন্ড করে। টিকিটে তোমার যদি ভাগ্যে থাকে তাহলে তুমি কোটিপতি হবে, আর তোমার যদি ভাগ্যে না থাকে তাহলে কিন্তু কোটিপতি হবে না, ঠিক আছে? তো টিকিটটা পুরোটাই ডিপেন্ড করে তার ভাগ্যের উপর। ভাগ্য যদি ভালো থাকে তাহলে কিন্তু 6 টাকাওয়ালা টিকিট কেটেও কিন্তু তুমি কোটিপতি হয়ে যেতে পারবে, ঠিক আছে? আবার তোমার ভাগ্য যদি ভালো না থাকে, তুমি যদি লাখ টাকার টিকিট কাটো, তাও কিন্তু তুমি কোটিপতি হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকে একটা টিকিট নিয়ে একটা নতুন ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম। তোমরা অনেক দিন থেকেই বলছো যে কিরণদা তোমার কথা, তোমার মুখ থেকে শুনবো কিভাবে টিকিট কাটলে পাওয়া যায় বা কিভাবে করলে আমি 45,000 পাবো বা 90,000 পাবো, এরকম বলেছো অনেকেই, ঠিক আছে? তো আমি একটা কথাই বলবো, তোমাদের ভাগ্যে যদি থাকে তাহলে তোমরা কিন্তু 6 টাকাওয়ালা টিকিট কেটেও কিন্তু তোমরা 45,000 টাকা পেতে পারো, আবার 60 টাকার টিকিট কেটেও কিন্তু 90,000 টাকা পেতে পারো। এটা না যে তোমাদের কাটলেই তোমাদের লাগবে, ঠিক আছে? ভাগ্যের উপর সব কটাই সব কিছু ডিপেন্ড করে। তো ভাগ্য যদি সাথ দেয় তাহলে কিন্তু তোমরা অটোমেটিকলি টিকিট থেকে টাকা পাবে, এটা একেবারেই সত্যি। আর ভাগ্যে যদি না থাকে তাহলে কিন্তু তোমরা কোনো টাকাই পাবে না। কিসের জন্য? ভাগ্যের উপর সবটাই ডিপেন্ড করে। আমাদের ভাগ্যে যেটা লেখা আছে সেটাই ঘটবে, আর ভাগ্যে যেটা থাকবে সেটাই পাবে, ঠিক আছে? তো এটাতে দুশ্চিন্তা করে লাভ নেই। টিকিট কাটলে যে লোকে বড়লোক হয় বা বড়লোক হতে পারবে সেটাও কোনো কথা না, ঠিক আছে? তো টিকিট কাটলে যে তুমি বড়লোক হয়ে যাবে সেটাও কোনো কথা না। তো কথা হচ্ছে কি, ভাগ্যের উপর ডিপেন্ড করে সব কিছু। ভাগ্যে থাকলে সবই
সম্ভব, ঠিক আছে। ভাগ্যে যদি না থাকে কিছু সম্ভব না। তো বন্ধুরা, এই ছিল আজকে নতুন টিপস। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের জন্য আমি ভিডিওটা নিয়ে এসে কিসের জন্য, তোমরা অনেক দিন থেকে ভিডিও চাচ্ছিলে, এই জন্য আমি টিকিট নিয়ে এই ভিডিওটা করলাম। তো দেখা হচ্ছে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে, নতুন শেখানোর ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমরা ভালো থাকলে আমি ভালো। আজকের মতন বাই বাই।